তো বন্ধুরা দেখো, আমরা কালকে শুশুনিয়া গিয়েছিলাম। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো অনেক ভিডিও হয়েছে, রিলস হয়েছে। তো সেই জন্য আমার ফোনে চার্জ ছিল না, আর সেখানে চার্জ দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিলই না। তো সেই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমি বেড়াতে যাচ্ছি জাস্ট এটুকুই ব্লগটা করেছিলাম, তারপর থেকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। তো কি কি কেনাকাটা করেছি সেটাই দেখাবো। খুবই অল্প জিনিস কিনেছি যদিও, তো তোমাদের সেটাই দেখাবো। তো দেখো এই যে দুটো ব্যাগ আছে, আর এখানে পাথরের কিছু জিনিস আছে। তো আমার মেয়ে সেগুলো দেখাবে, যদিও দেখাকো। দেখো এটা কি আছে, প্রদীপ। এটা প্রদীপ একটা নিয়েছি পাথরের। আর এই বড় থালাটা রাখো। এই থালা একটা নিয়েছি, কারণ আমাদের এই পৌষ মাসেতে যে লক্ষ্মীর পুজো হয়, তাতে লক্ষ্মী ঠাকুর সাজাতে আমার এটা খুব কাজে দেবে। তো সেই জন্য মা আমাকে এটা কিনে দিয়েছে। এটা ছেড়ে গেছে একদিকটা, না যে গাড়িতে আনার সময় ছেড়ে গেছে, যেটা যাই হোক রেখে দে। আর এটা আমার ব্যাগ। আমি একটা পার্স নিয়েছি, আমার একটা পার্স মেয়ে হারিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি ছোট দেখে এটাই নিয়েছি, আর মেয়েকে এটা কিনে দিয়েছি। এটা যদিও আমাকে একজন গিফট করেছে, একজন ভাই আমাকে গিফট করেছে। আর এটা আমার মেয়ে নিয়েছে, আমি কিনে দিয়েছি আমার মেয়েকে। আর এখানে কিছু ঘরে সাজানোর জিনিস কিছু কিনেছি, তো মেয়ে সেগুলো খুলছে। দাদা ভাইয়ের জন্য, এটা দাদার জন্য, ও কিনেছে। দাদা এগুলো পছন্দ করে খুব। আর এগুলো খোল, কি কি আছে খোল, তাড়াতাড়ি খোল। আর দেখো শোকেস থেকে সব জিনিস নামানো হয়েছে, এগুলো শোকেসে সাজানো হবে, যেহেতু এই জিনিসগুলোকেও রাখতে হবে। তো সেই জন্য মা মেয়ে মিলে এই সন্ধ্যাবেলায় সব কিছু গুছোচ্ছি। ওখানে তো সব কিছু কাঠের আর পাথরের জিনিস। তো এই একটা জাহাজ নিয়েছে, এ দেখো শুশুনিয়া বলে লেখা আছে। এই জাহাজটা খুব পছন্দ হয়েছে ওর, তো আমি কিনেছি এটা। তারপরে আর কি কি আছে বার কর। জাহাজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। ছোট ছোট ঘোড়া কিনেছে কাঠের, এগুলো শোকেসে সাজিয়ে রাখতে ভালো লাগে। যেমন ওর বাবা দুটো কিনেছিল হরিণ। এই যে আমরা গিয়েছিলাম, এটা বোধহয় মুকুটমণিপুরে, না? মুকুটমণিপুর গিয়েছিলাম, এই হরিণগুলো কিনেছিল এক জোড়া। এই যে এগুলো মুকুটমণিপুর থেকে কেনা হয়েছে, সেই জন্য হরিণ ছিল বলে এবারে ঘোড়া নিয়েছে। দেখো কেমন হয়েছে, ছোট্ট ছোট ঘোড়াগুলো খুব সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা হয়েছে। তো কমেন্ট করে বলো কোন খেলনাটা বেশি ভালো লেগেছে, কারণ যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর সেরকম ওদের মতো জিনিস কেনার আর কোনো ওদের ওইসব খেলনা জিনিস কেনার কোনো ইচ্ছে নেই। তো এই ঘর সাজানো শোকেসে সাজিয়ে রাখবো, আমার মেয়েও খুব ঘর সাজাতে পছন্দ করে। তো সেই জন্য এরকমই ছোট ছোট জিনিস নিয়েছি, যাতে শোকেসে সাজিয়ে রাখা যায়। তো সেই জন্যই। তো যাই হোক, আমার এই পিকনিকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।